এই যে আমার পাশে সেটা এই মেশিনটার নাম হচ্ছে গ্রামোফোন রেকর্ড। এটা এইচএমভির গ্রামোফোন রেকর্ড হিসেবে বাংলাদেশের ছিল এবং সারা পৃথিবীতে এটা একসময় খুব প্রচলিত ছিল এবং বাংলাদেশের ম্যাক্সিমাম আপনার ৭০ দশকের আগে যারা গান শুনেছেন, যারা বয়োবৃদ্ধ, এখন যারা ৮০ বছরের বেশি বয়স, তারা একটু জানেন যে গ্রামোফোন রেকর্ড থেকে গান তখন হতো, যেটাকে বাংলাদেশে বলতো কলের গান। অর্থাৎ এই জিনিসটা ঘুরতো। এখানে একটা আমাদের এখন যে সিডির মধ্যে একটা ইয়ে ছিল, এটাকে বলতো আপনার মেটাল ক্যাসেট, সেটার মধ্যে এটা ঘুরলে গানটা বাজলে সেখান থেকে আবার একটা আপনার মাইকে যেত এবং সাধারণ ঘরের বিশেষ করে মানুষ এই গানটা শুনতে এবং সেটার জন্য পাম দেওয়ার একটা ব্যাপার ছিল। এখন সেটা নেই, এটা এখন অটো হয়ে গেছে। এই কলের গান বা গ্রামোফোন রেকর্ড এখন আর সচরাচর পাওয়া যায় না। এই যে আমার পাশে সেটা এই মেশিনটার নাম হচ্ছে গ্রামোফোন রেকর্ড। এটা এইচএমভির গ্রামোফোন রেকর্ড হিসেবে বাংলাদেশের ছিল এবং সারা পৃথিবীতে এটা একসময় খুব প্রচলিত ছিল এবং বাংলাদেশের ম্যাক্সিমাম আপনার ৭০ দশকের আগে যারা গান শুনেছেন, যারা বয়োবৃদ্ধ, এখন যারা ৮০ বছরের বেশি বয়স, তারা একটু জানেন যে গ্রামোফোন রেকর্ড থেকে গান তখন হতো, যেটাকে বাংলাদেশে বলতো কলের গান। অর্থাৎ এই জিনিসটা ঘুরতো। এখানে একটা আমাদের এখন যে সিডির মধ্যে একটা ইয়ে ছিল, এটাকে বলতো আপনার মেটাল ক্যাসেট, সেটার মধ্যে এটা ঘুরলে গানটা বাজলে সেখান থেকে আবার একটা আপনার মাইকে যেত এবং সাধারণ ঘরের বিশেষ করে মানুষ এই গানটা শুনতে এবং সেটার জন্য পাম দেওয়ার একটা ব্যাপার ছিল। এখন সেটা নেই, এটা এখন অটো হয়ে গেছে। এই কলের গান বা গ্রামোফোন রেকর্ড এখন আর সচরাচর পাওয়া যায় না।